যে কিয়ামতের আলামতের ব্যাপারে বিশ্বনবী কি বলেছে শুনলে আপনার গা শিহরিয়ে উঠবে। আপনার মনে হবে বিশ্বনবী যেন এই একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে বলে গিয়েছিলেন। মনে হবে যেন বিশ্বনবী বাংলাদেশের এই পরিবেশটা দেখে দেখে বলেছেন। প্রায় প্রতিটাই আমাদের সমাজের সাথে, আমাদের দেশের সাথে, আমাদের পরিবেশের সাথে খাপ খেয়ে যায়। এই যে তুমি কিয়ামতের কথা বলো, এটা কবে হবে? ও নবী, লোকেরা আপনারা জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে, কিন্তু কবে হবে এটা আপনি কেমন করে বলবেন? এটা তো আপনি জানেন না, গোটা বিশ্বের কেউ জানে না, জানে একজন, তিনি কে? They are asking about the day of resurrection. People are asking you about Qiyamah. Who are you to talk anything about it? Only Allah has the final word regarding Qiyamah. ও নবী, লোকেরা আপনারা কিয়ামত কবে হবে খালি ধরে জিজ্ঞেস করে, তো এই ব্যাপারে আপনি কথা বলবেন কি করে? এই ব্যাপারে কোনো জ্ঞান তো আমি আপনাই দেইনি। কিয়ামত কবে হবে এটা জানি শুধুমাত্র আমি আল্লাহ। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী মক্কায় কিয়ামতের ঘোষণা দিলেন। বিশ্বনবী বললেন এই পৃথিবী এরকম থাকবে না, সব ভেঙে চুরে খান খান হয়ে যাবে। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। বিকট একটা আওয়াজ হবে, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, গোটা বিশ্বটারে মেসাকার করে দিবে কে? আবার বিশ্বনবী শোনাতে লাগলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। বিশ্বনবী বললেন সেদিন পৃথিবীটা কেঁপে উঠবে, মহা ভূমিকম্প হবে। জমিনের ভেতরে যা আছে, তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, সবকিছু জমিনটা বমি করে বের করে দিবে। আবার বিষ্ণু বলতে লাগলেন, ইদা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা। সুবহানাল্লাহ পড়েন। জমিনটা কেঁপে উঠবে, পাহাড়গুলো ভেঙে চুরে দুমড়ে মুচড়ে যাবে, গোটা বিশ্বটা কেঁপে উঠবে, সাগরের বুকে দাউ দাউ করে আগুন জ্বলবে। সেই দিনটা হচ্ছে কিয়ামতের দিন। বিশ্বনবীর মুখ থেকে বারবার 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 এই কিয়ামত কিয়ামত শুনতে শুনতে কাফেরদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে। কাফেররা মনে মনে কয়, এই মুহাম্মদের তো কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই। শুনছে? বিশ্বনবী ওনার পুরো জীবনে একটি মিথ্যা কথা বলেছেন? একটি অসত্য কথাও তিনি বলেছেন? ওদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে, কিরে মুহাম্মদ যা বলে তাই তো হয়। এই যে মুহাম্মদ বারবার বারবার কিয়ামতের কথা বলতেছে, যদি সত্য হয়, যদি, চলো মুহাম্মদের জিজ্ঞেস করি যে এই যে কিয়ামতের কথা তুমি বলো, এটা কবে হবে? সুবহানাল্লাহ পড়বেন না? সবাই এসে জিজ্ঞেস করলে, মুহাম্মদ তুমি তো মিথ্যা বলো না, তুমি সত্যবাদী আর সাদিক আল আমিন, তুমি বলো কিয়ামত হবে। আমাদের জানতে বড় মন চায় কিয়ামত যে হবে, কিয়ামতটা কবে হবে? আল্লাহ তখনই আয়াত নাযিল করে বললেন, নবী ওরা জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে, কিন্তু আপনি বলবেন কেমনে? বলতে পারে একজন, তিনি কে? ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। আল্লাহ বললেন কিয়ামতটা হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে নাকি? এটা কিন্তু ঈমানের সাথে সম্পৃক্ত। কিয়ামত যে হবে আমাদের কারো সন্দেহ আছে? কেউ কিয়ামতকে ঠেকায় রাখতে পারবে না, এটা হবে। কিন্তু কবে হবে কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহর কাছে আছে এই কিয়ামতের জ্ঞান, কেউ এই জ্ঞান রাখে না। সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীকে একবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতাস সাআহ? এই যে আপনি কিয়ামতের কথা বলেন, এই কিয়ামতটা কখন হবে? বিশ্বনবী বললেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। ও জিবরাইল, তুমি যেমনি জানো না, আমিও জানি না। সুবহানাল্লাহ পড়ো। যারা জিজ্ঞেস করা হয়েছে সে জিজ্ঞাসাকারীর চেয়ে ভালো জানে না, মানে তোমার যা দশা আমারও একই দশা, তুমিও জানো না আমিও জানি না, তো জানে কে? আল্লাহ। আবার এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কবে হবে? বিশ্বনবী কোনো উত্তর না দিয়ে আবার সাহাবীরে প্রশ্ন করলেন, বললেন, ওয়া মাযা আ'দাতা লিস-সাআ, কিয়ামত কবে হবে জানার জন্য পাগল হলে কেন? কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছো? সাহাবী বলে, মা আ'দাতু লাহা শাইআন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের জন্য কিছুই প্রস্তুত করতে পারি নাই। ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, তবে একটা জিনিস আছে, সেটা কি? সেটা হচ্ছে আমি আল্লাহরে আর আল্লাহর রাসূলরে বড় ভালোবাসি। বিশ্বনবী বললেন, ফাইন্নাকা মা'a মান আহবাবতা, তুমি তো ভালো জিনিসে জোগাড় করেছো, জেনে রাখো তুমি যাদেরকে ভালোবাসো কিয়ামতের দিন জান্নাতে ঢুকে কিয়ামতের পরে জান্নাতে তাদের সাথেই তুমি থাকবা।
যার সাথে যার ভালোবাসা তার সাথেই তার জান্নাত, চিল্লায় বলেন ঠিক কিনা? এই কিয়ামত হবেই। এই কিয়ামতরে কেউ ঠেকায় রাখতে পারে না। আর কিয়ামত কবে হবে এটা কেউ জানেও না, এমনকি জিবরাইলও জানতেন না। সাইয়েদনা জিবরাইল, এমনকি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না। জানে শুধু একজন, তিনি কে? কিন্তু অনেকে দেখবেন ইদানিং কালে বলে ফেলে যে অমুক সালে কিয়ামত, 25 সালে কিয়ামত, 30 সালে, 35, 40। এটা বলার ক্ষমতা আপনারা দিয়েছে কে? এটা তো মিনাল উমুর আল গায়বিয়া, অদৃশ্যের খবর। অদৃশ্যের খবর তো কেউ জানে না, কে জানে? অদৃশ্যের খবরের ব্যাপারে কিছু বলতে যাওয়া মানে অদৃশ্যের ব্যাপারে হস্তক্ষেপ করা, এটা কুফরি। কথা বলেন। এজন্য কিয়ামত কবে হবে এক্সাক্ট টাইম আমরা কেউ জানি না, এটা আল্লাহ জানেন, বিশ্বনবীও জানতেন না। তবে বিশ্বনবী কিয়ামতের কিছু আলামত আমাদের সাথে শেয়ার করেছেন। বিভিন্ন নসিহাতে, বিভিন্ন আলোচনায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে কিয়ামতের আগ দিয়ে গোটা বিশ্বের, গোটা পৃথিবীর সামাজিক অবস্থা, রাষ্ট্রীয় অবস্থা, পারিবারিক অবস্থা এরকম হবে। কি কি আলামত বিশ্বনবী বলে গেলেন আমাদের জানার দরকার আছে না নাই? আমরাও কিন্তু অবাক করা কোনো কাণ্ড দেখলে বলে ফেলে এটা কিয়ামতের আলামত, বলি না? কথা বলে। আমরা যদি বেহায়াপনা দেখি, বিশেষ করে ধর্মপ্রাণ মুরব্বী যারা আছে এরা বেহায়াপনা দেখলে সহ্য করতে পারে না, এরা বলে এগুলো কিয়ামতের আলামত। একটা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে কিন্তু ওই সন্তানের মাথা দুইটা, তো এগুলো দেখলে আমরা কি বলি? কিয়ামতের আলামত। কিন্তু বিশ্বনবী কিয়ামতের আলামতের ব্যাপারে কি বললেন, আমাদের কি শোনালেন জানতে মনে চায়? কিয়ামতের আলামত গুলো দুই ভাগে বিভক্ত, একটা ছোট আলামত আর একটা বড় আলামত। বড় আলামত মোট 10টা। কয়টা? 10টা। আল্লাহর মেহেরবানি 10টার একটাও প্রকাশ পায় নাই। কিন্তু কিয়ামতের ছোট আলামত গুলো অনেকগুলো আলামত। এই ছোট আলামত গুলোর বেশিরভাগই আমাদের সমাজে প্রকাশিত হতে শুরু করেছে, বেশিরভাগ সমাজে প্রকাশ পেয়ে গিয়েছে। কিয়ামত আসার আগ দিয়ে কি কি ছোট আলামত আমাদের সমাজে দেখা যাবে? বিশ্বনবীর এই পৃথিবীতে, এই ধরাতে আগমনটাই হচ্ছে কিয়ামতের সর্বপ্রথম আলামত। সুবহানাল্লাহ কইতে বললেন না? বিশ্বনবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই? কথা বলেন। বিশ্বনবী যে আসছেন আবার চলে গেছেন, বিশ্বনবীর আগমনটা হয়ে গিয়েছে পৃথিবীতে কয় বছর চলে গেল? হ্যাঁ, প্রায় 1400-1500 বছর চলে গেল, এখনো কিয়ামত হয় নাই। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বলতেন বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এইভাবে পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছি। এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই, আমি বিশ্বনবী আর কিয়ামতের মাঝখানেও তেমন কোনো ব্যবধান নাই। বিশ্বনবী সাহাবাদেরকে বুঝাতে যে প্রায় এরকম আঙ্গুল ব্যবহার করতেন, ইশারা দিতেন, আঁকা ঝোঁকা করতেন। এখন আধুনিক শিক্ষা পদ্ধতিতে এগুলো ব্যবহার হতে শুরু হয়েছে। এগুলো সব বিশ্বনবীর মেথডোলজি। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী আবার আরেক জায়গায় বলেছিলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আমার আঙ্গুলের দিকে দেখতেছেন? হ্যাঁ, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আমি আর ইয়াতীমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতে এরকম কাছাকাছি থাকবো। এই দুই আঙ্গুল যেমনি কাছাকাছি, আমি আর ইয়াতীমের রক্ষণাবেক্ষণকারী এরকম জান্নাতে থাকবো কাছাকাছি। আমরা এখন রক্ষণাবেক্ষণ করব কি? ইয়াতীমের সম্পদ লুণ্ঠনের ক্ষেত্রে আমরা 1 নাম্বার। চিল্লা এখন ঠিক কিনা? ইতিমের মাথায় হাত বুলিয়ে দিলে আল্লাহ খুশি হয়ে যায়। ইতিমদেরকে ভালোবাসলে আল্লাহ তারে ভালোবাসে। ইতিমের জন্য দান সদকা করলে তার মর্যাদা বাড়ায় দেয় কে? আমাদের এলাকাগুলোতে ইতিমখানা নাই? আমাদের সমাজে ইতিম আছে না নাই? তার বাবা নাই, তার মা নাই, ইতিম। আপনি তার ঘরে খাবার পৌঁছে দেন, আপনার আব্বার কবরটারে জান্নাতে টুকরা বানায় দিবে কে? ইয়াতীম মিসকিনদেরকে সহায়তা করবেন, দান সদকা ওইখানে করবেন। ওইদিকে টাকা না দিয়া মাজারে যে টাকা দেয় এরকম লোক আছে না নাই? মাজারে টাকা দেওয়া যাবে অপ্রয়োজনে? মাজারে কেন টাকা দিবেন? ওখানে একজন লোক শুয়ে আছে, পড়ে আছে, ওনার টাকা লাগবে? টাকা লাগবে আমগো জীবিত যারা আছে আমাদের। কথা কর, গরিব দুস্থ সুবিধা বঞ্চিত মানুষ যারা আছে তাদের টাকা লাগবে। এজন্য মাজারে যে মানত করা যাবে? মানত করতে হবে একজনের নামে। চিৎকার করে বলেন চিনি কে? অনেকে দেখবেন মাজারে যে মোমবাতি দিয়ে আসে, আগরবাতি দিয়ে আসে, হ্যাঁ, কাপড় দিয়ে আসে, ছাগল দিয়ে আসে, মুরগি দিয়ে আসে, গরু দিয়ে আসে, আছে না নাই? আবার দেখবেন অনেক ড্রাইভার অনেক মাজারের পাশ দিয়ে যখন যায় সে গাড়ি স্লো করে ফেলে। ড্রাইভারকে জিজ্ঞেস করেন যে তুমি স্লো করলা কেন? সে বলে এখানে বাবার মাজার, বাবা অনেক গরম, গাড়ি উল্টায়া দিবার পারে।
কি করতে পারে? আচ্ছা, গাড়ি উল্টালে কি হয়? দুর্ঘটনা হয়, মানুষ মারা যায়। যারা মানুষ মারে এরা কি বাবা নাকি ডাকাত? তো এ কেমন আল্লাহর ওলি, সে মানুষ মেরে ফেলে। আপনি একটু আকল খাটালে আপনি বুঝতে পারবেন যে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম শিখায় চাইতে হবে একজনের কাছে, যা সালতা ফাসআলিল্লাহ, ফরিয়াদ করবা তো কার কাছে করব? চাইতে হবে কার কাছে? ছেলে চান কে দিবে? মেয়ে চান কে দিবে? ছেলে মেয়ে দুইটা চান কে দিবে? ব্যবসায় সফল হতে চান কে দিবে? জান্নাতি হতে চান কে দিবে? আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমাদের কিছু দিতে পারে? এজন্য ওনার কবরে যেও চাওয়া যায় না, ওনারা সালাম দেওয়া যায়। ওখানে যে বিশ্বনবীকে সালাতু সালাম পাঠানো যায়, কিন্তু বিশ্বনবীরে বলা যায় না ইয়া রাসূলুল্লাহ আমার একটা মেয়ে দেন, আমার একটা ছেলে দেন, ইয়া রাসূলুল্লাহ আমার নির্বাচনে পাশ করাইয়া দেন। বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়েও চাওয়া যায় না। তো বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়ে কিছু চাইলে সৌদি পুলিশ হাতের মধ্যে লাঠি দিয়ে বাড়ি মারে, দাঁড়াতেই দেয় না। যে এখানে কি চাও তুমি? সামনে কেবলা, কেবলামুখী হও। এই বিশ্বনবী যার কাছে যাইতেন তার কাছে চাও, তিনি ছাড়া কিচ্ছু করার ক্ষমতা গোটা বিশ্বে কারো নাই। আল্লাহর ধনভাণ্ডার কত বিশাল! তিনি আমাদের সবাইকে যদি জান্নাতুল ফেরদাউস দিয়ে দেয়, ওনার জান্নাতের মধ্যে ঠেলাঠেলি হবে তো না? কথা কর। বিশ্বনবী 8টা জান্নাতের যে স্টেজ, এই 8টার সবগুলাই থাকবে না, উনি থাকবে জান্নাতুল ফেরদাউস। কোনটায় থাকবে? তাহলে আমরা থাকবো কই? ইনশাআল্লাহ করবেন না? নবী থাকবে একটাই, আমরা আরেকটাই। এটা সম্ভব? অন্য কোন জান্নাত দিয়ে আমাদের বুঝ দেওয়া যাবে? আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমগো নবী যেদিকে, আমরা থাকবো বিশ্ব নবী থাকবে জান্নাতুল ফেরদাউস, আমরাও থাকবো ফেরদাউস। ইনশাআল্লাহ পড়েন। এত বিশাল জান্নাত, কোন ধাক্কা ধাক্কি নাই। জান্নাতের এক একটা দরজা চিনেন তো না? বিশ্বনবী যখন জান্নাতের দরজার বর্ণনা দিচ্ছেন, বিশ্বনবী বলছেন ইন্নাল মিসরাআইন মিন মাসারি'আল জান্নাহ মা বাইনা মক্কা ওয়া হাজার। ও সাহাবারা, জান্নাতের দরজাগুলো কত বড়, শোনো শোনো। বিশ্বনবী বললেন সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা, জান্নাতের এক একটা দরজা তত লম্বা। তার মানে এক এক ধাক্কায় কয়েকশো কোটি লোক জান্নাতে ঢুকে যাবে। তো ওই জান্নাতে আমরা সবাই যদি ফেরদাউসে থাকি, আল্লাহর কোনো ঘাটতি আছে? ওই আল্লাহরে থইয়া মাজারে যায়, ওই আল্লাহরে না ডেকে বাবারে ডাকে, ওই আল্লাহর কাছে না যে মাজারে যে লাল সালু দিয়ে আসে। দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয়, ওর বাপের ডেঙ্গু রোগ, ওর মারে মশাই কামড়ায়, ওর বাবারে মশাই কামড়ায়। বাপ মার কাছে যায় না। বাপ মা যে কত বড় পীর সাহেব, গোটা বিশ্বের পীর সাহেবরা যদি একটা দোয়া করে আর বাবা মা যদি আরেক পাশে দোয়া করে, বাবা মার দোয়া আগে আগে কবুল হয়ে যাবে। এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? বিশ্বনবী যখন বুঝাতেন, মাঝে মাঝে হাতের ইশারায় বুঝাতেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী যখন বুঝাতেন, মাঝে মাঝে প্রশ্ন করে বুঝাতেন। উত্তরটা করতে পারে না, তখন বিশ্বনবী উত্তর বলে দিতেন। যখন উত্তর করতে যে ঠেকে যায় একটা ঠেকা ঠেকা ভাব, তখন যখন উত্তরটা জানা হয়, ওই উত্তর আর ভোলা হয় না। কথা বলেন। বিশ্বনবী সাহাবাদেরকে প্রশ্ন করলেন, ইন্না মিনাশ শাজারাতি শাজারাতুন লা ইয়াসফুতু ওয়ারাকুহা। ও সাহাবারা, গাছের মধ্যে, বৃক্ষলতার মধ্যে এমন একটা বৃক্ষ আছে, এমন একটা গাছ আছে, যেই গাছের কোনো পাতা ঝরে না। মাসালুহা কামাসালুল মুমিন, ওই গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো। বলো তো, হাদিসুনি মা হিয়া, দেখি তোমরা পারো কিনা ওই গাছটা কি? কেউ পারে না। কেউ বলে ওই গাছ, কেউ বলে মরুভূমির ওই ক্যাকটাস গাছ, কেউ বলে গুলমলতা, কেউ বলে ওইটা, কেউ বলতে পারে না। বিষ্ণু বললেন কারোটা হয়নি। ইন্নাহা নাখলা, এটা হলো খেজুর গাছ। সাহাবারা ভাবছে খেজুর গাছ তো প্রত্যেক ঘরের পিছনে পিছনে, এটা ধরছে নাকি? ধরলে তো কঠিনটাই ধরবে। এজন্য সাহাবাদের প্রত্যেক বাড়ির পাশে খেজুর গাছ। ওইদিকে মন যায় না, মন গেছে দূরে, দেখি তো কোন গাছ, খুঁজে পায় না। সুবহানাল্লাহ পড়ে। এই যে বিশ্বনবীর শিখানোর পদ্ধতি, এডুকেশন সিস্টেম, হাউ টু টিচ দ্য চিলড্রেন, আপনি ছাত্রদেরকে কিভাবে পড়াবেন, এটা বিশ্বনবী হাতে কলমে আমাদেরকে শিখিয়ে গিয়েছে। ওই মজলিসে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আর ওনার বাবা ওমর ফারুক দুইজনই উপস্থিত ছিলেন। বাড়িতে যাওয়ার পরে ছোট্ট আব্দুল্লাহ ইবনে উমর সাইয়েদনা ওমর ফারুককে বলেন, আব্বা, বিশ্বনবী যে আজকে প্রশ্নটা করছিল, আমি কিন্তু উত্তর জানতাম। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ফারুক বললেন, বলো কি, তুমি জানতা যেটা খেজুর গাছ? আব্দুল্লাহ ইবনে উমর বলে, না আমি আবি, হ্যাঁ আমি জানতাম। তো বললা না কেন?
তুমি যদি আজকে উত্তর দিতে পারতা তাহলে আরবরা লাল কপালের উট পেলে অনেক খুশি হয়ে যায়। তিনি বললেন, লাল চাঁদওয়ালা উট পেলে মানুষ যেরকম খুশি হয়, আজকে তো আমি অত খুশি হইতাম, বিশ্বনবীর সামনে আমার বুকটা এত বড় হয়ে যেত যে আমার ছেলে উত্তর করতে পেরেছে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আপনি আমার আব্বা, আশেপাশে চাচারা কেউ পারে না, আমি কেমনে করি? সুবহানাল্লাহ কইবেন না? দেখেন বিশ্বনবীর শিখানোর কত চমৎকার পদ্ধতি। তো সেই পদ্ধতির অংশ হিসেবে বিশ্বনবী এরকম আঙ্গুল দিয়ে ইঙ্গিত করতেন আর বলতেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আমি এবং ইয়াতীমের যত্ন যারা করে তারা জান্নাতে একসাথে এইভাবে থাকবো। আবার কিয়ামতের বর্ণনা দিতে যে বিশ্বনবী বললেন, আনা ওয়া সাআতু কাহাতাইন, আমি আর কিয়ামতের এরকম পিঠাপিঠি, আমার আর এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন ব্যবধান নাই, আমি আর কিয়ামতের মাঝখানে তেমন ব্যবধান নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তাহলে বিশ্বনবীর ঘোষণা অনুযায়ী কিয়ামতের প্রথম আলামত হচ্ছে বিশ্বনবীর স্বয়ং আগমন। এটা হয়েছে কি হয় নাই? এরা হতে হেলে দুলে নুরানি তনুকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, তার ভাবে বিভোর রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। আপনি চাইলেও আপনার ঈমান বাঁচাতে পারছেন না। আমরা চাই আমার চোখটা হেফাজত করব, পারছি না। ইউটিউবে ঢুকলাম, জাকির নায়েকের লেকচার শুনবো, ইউটিউবে ঢুকলাম, শায়েখ সুদাইসের তেলাওয়াত শুনবো, ওদিকে তেলাওয়াতও বাজে আর নিচে সাজেস্টেড ল্যাংটা ভিডিও আছে না নাই? কই যাবো আমরা? কিভাবে বাঁচাবো আমাদের চোখ? বায়ে অশ্লীলতা দেখে ডানে তাকায়, দেখি ওদিকে অশ্লীলতা, উপরে তাকায় ওদিকে অশ্লীলতা, আমরা যাবো কই? আন-নাযার সাহমুন মাসমুম মিন সিহাম ইবলিস, এই দৃষ্টি শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্য থেকে ভয়ঙ্কর তীর। এই তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে। একটা যুবক যুবতীর মধ্যে প্রথমে আই কন্ট্যাক্ট হয়, চোখে চোখে একটা ভাব বিনিময় হয়, হ্যাঁ, এরপরে এসএমএস এর আদান প্রদান হয়, এরপরে ডেটিং হয়, ডেটিং, এরপর হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আছে না নাই? কি ভয়ঙ্কর অবস্থা। আমরা ছোটবেলায় এই সমস্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি বুঝতামই না। এখন ক্লাস 5 থেকে শুরু, ক্লাসে যারা যারা আছে ভাগাভাগি হয়ে যায়, কোন টাকা আছে না নাই? কয় এইটা আমার, মানে আমার ফ্রেন্ড, এটা আমার এই কি ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এটা আমার গার্লফ্রেন্ড, তো এটা তোর গার্লফ্রেন্ড, আছে না নাই? আবার এটা সংক্ষেপ করছে, কয় জিএফ। নারী পুরুষের সম্পর্ককে হারাম করেছে কে? আসুন আমরা বিয়েটাকে সহজ করি, আর্লি ম্যারেজ ক্যাম্পেইন করি। আর কত বলবো, যতদিন বেঁচে থাকি বলবো, বিয়েটারে সহজ করে দেন। ছেলের বাবা যারা আছেন, মেয়ের বাবা যারা আছেন, বিয়েটা সহজ করে দেন। তা না হলে এই যে 14ই ফেব্রুয়ারি গুলো যায়, বিশ্ব বেহায়া, এগুলো আগে ছিল না, এগুলো সব কিয়ামতের আলামত। চিল্লা এখন ঠিকই না? উঠতি বয়সের তরুণী মেয়ে, আপনার ছেলে যে পাপগুলো করে বিয়ে না করার কারণে, এই পাপগুলোর একটা পার্সেন্টেজ গুনাহ আপনার আমলনামায় আছে না নাই? এজন্য খবরদার, বাবা মা যারা আছেন, ছেলে মেয়েদেরকে সময় মতো বিয়ে করিয়ে দেন। আমাদের দেশে বিয়ে অনেক সময় অনেক দেরি হয়ে যায়, বিশেষ করে ছেলেদের দেরি হয়ে যায়। বলে তুই নিজের পায়ে দাঁড়া, তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে? ও তো নিজের পায়ে দাঁড়িয়েছে, একটু সহযোগিতা করেন না আপনি, বিয়েটা সহজ করে দেন। বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে নাই। বিয়ে বহির্ভূত জিএফ বিএফ এর দরকার আমাদের নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এগুলোর বিরুদ্ধে আমাদের জিহাদ। ইসলামের ইমেজকে, আমাদের মোরালিটি, আমাদের এথিক্যাল স্ট্যান্ডিং পয়েন্ট যেখানেই নষ্ট হবে, ওগুলোর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। এই নৈতিকতার অবক্ষয় হতে হতে এমন পর্যায়ে ঠেকেছে বাংলাদেশটা এখন জাহান্নামের টুকরা হয়ে গিয়েছে। এখন মেডিকেলের ডাস্টবিনে ছোট্ট ছোট্ট নবজাতক বাচ্চার লাশ পাওয়া যায়। এগুলো সব 14ই ফেব্রুয়ারি পালনের ফসল। এগুলোর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এগুলো হচ্ছে পাশ্চাত্য থেকে আমদানি করা, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমদানি করা। আমাদেরকে যে ইসলামের সুশীতল বাণী বিশ্বনবী শিখিয়েছেন, আমাদের জানিয়েছেন, দ্যাটস এনাফ ফর আস, এটাই আমাদের জন্য যথেষ্ট। এজন্য এই যুগটা হচ্ছে, বিশ্বনবী বললেন, ফিতনার যুগ। আখিরি জামানায় জ্বলন্ত আগুনের কয়লা নিয়ে হাতে রাখাটা সহজ হয়ে যাবে, কিন্তু ঈমান নিয়ে টিকে থাকা কঠিন হয়ে যাবে।
আপনি চাইলেও ভালো থাকতে পারবেন না, আপনি হকের কথা চাইলেও বলতে পারবেন না। ঝুঁকি আছে না নাই? ঘুম আছে না নাই? ক্রস ফায়ার আছে না নাই? বিষ্ণু বললেন ফিতনা বেড়ে যাবে। আপনি হক হালাল মেনটেন করতে চান কিন্তু পারবেন না। আপনি ঘুষ খাবেন না, কি হবে? টেবিলের নিচ দিয়া ঘুষ, উপর দিয়া ঘুষ, সব জায়গায় ঘুষ। আপনার পাশে যে চাকরি করে সে খায় ঘুষ, ও খায় ঘুষ, নিচের কর্মচারী খায় ঘুষ, উপরের বসও খায় ঘুষ। কথা বলেন, আপনি চাইলেও পারছেন না। এজন্য বিশ্বনবী সবসময় দোয়া করতেন, আল্লাহ এই ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও। বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে আল্লাহ, প্রকাশ্য অপ্রকাশ্য সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। চিল্লায়ে পড়েন আমিন। আওয়াজ করে আমার সাথে পড়েন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এর মানে হচ্ছে হে আল্লাহ, প্রকাশ্য অপ্রকাশ্য, দেখা যায় দেখা যায় না, এরকম সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। কিয়ামতের আগ দিয়ে ভণ্ড নবী দাবিদার বেড়ে যাবে। বুখারীর বর্ণনায় বিষ্ণু বললেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না 30 জন ভণ্ড নবী দাবিদার বেরোবে। ভণ্ড নবী দাবিদার, একটাও নবী না। কুল্লুহুম কাযাবুন দাজ্জালুন, সবগুলো মিথ্যাবাদী, কাযাব আর দাজ্জাল। বিশ্ব নবী হচ্ছেন সর্বশেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী আসবে? আমার রাসূলের পরে আর কোন রাসূল আসবে? এই কথাটা যারা মানবে না তার ঈমান থাকবে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোন ছেলেদের পিতা নয়, তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন শেষ রাসূল, খাতামান নাবিয়্যিন। সাইয়েদনা আদম থেকে শুরু করে নবী আসার যে ধারাবাহিকতা, এটা বিশ্ব নবীর মাধ্যমে এই চেইনটাকে কাট অফ করে দিয়েছে কে? আমার নবীর পরে কোনো নবী নাই। বিশ্ব নবী বলতেন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও নাই, রাসূলও নাই, তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো আমার সাহাবী ওমর নবী হয়ে যেত। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। সুবহানাল্লাহ পড়েন। ওমর ফারুক নবী হয়ে যেত, এমন কোয়ালিটি ছিল। আসাদুহুম ফি আমরিল্লাহি আমার, আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে শক্ত ছিলেন সাইয়েদনা ওমর। আর এই উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলের ছিলেন সাইয়েদনা আবু বকর। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। তিনি যখন নামাজে দাঁড়াতেন, সালাতে দাঁড়াতেন, উনি যখন তেলাওয়াত শুরু করতেন, ওনার কান্নার আওয়াজে তেলাওয়াতের আওয়াজ বোঝা যেত। আর আমাদের নামাজে কান্না আসে? হ্যাঁ, নামাজে দাঁড়াইলে সারাদিন যেটা মনে পড়ে না ওটা নামাজে দাঁড়াইলে মনে পড়ে। আছে না নাই? নামাজেও দাঁড়ায়, আবার বিপিএল এ কি হইলো ওই টেনশন আছে না নাই? নামাজও পড়ে, আবার মাশরাফি কি আউট নাকি ছক্কা, এই টেনশন গুলো আছে না নাই? এই তো আমাদের নামাজ। এই নামাজগুলো মিজানের পাল্লায় উঠালে কোনো ওজন হবে? কথা বলেন। বিশ্বনবী যখন সালাত পড়তেন, বিশ্বনবীর পা গুলো ফুলে হাত্তা তাতাওয়াররামু খাদামা, টিউমার যেমনি ফুলে থাকে বিশ্বনবীর পা গুলো ফুলে যেত। তাহাজ্জুদ পড়তে পড়তে দাঁড়িয়ে থাকতে থাকতে হাত দুইটা প্যারালাইজড হয়ে যেত, আর নাড়াতে পারে না। এরপরে তিনি হাত ছেড়ে দিতেন প্রশান্তির জন্য, এরপরে হাত ছেড়ে দিয়ে কেরাত করতেন, আবার যখন ভালো লাগতো আবার ধরতেন। সুবহানাল্লাহ। আলী কারামাল্লাহু ওয়াজহা পায়ের ভেতরে এক যুদ্ধে তীর ঢুকে গেল। এই তীর টেনে বের করা যায় না, তীর টান দিলে উনি চিৎকার মারে, জখম হয়েছে অনেক ভিতরে। বিশ্বনবী বললেন আরিহনা বিসসালাহ ইয়া বিলাল, আকিমিস সালাহ, বেলাল আযান দাও, নামাজ শুরু করি। নামাজ শুরুর আগে আরেক সাহাবীরে বললেন আলী যখন জামাতের কাতারে দাঁড়াবে, তুমি নামাজে না দাঁড়িয়ে আলীর পায়ের সামনে যে ওই পায়ের তীরটা টান দিয়ে বের করবা। সুবহানাল্লাহ পড়েন। একামত হলো, বিশ্বনবী সালাত শুরু করলেন। বিশ্বনবীর কথা অনুযায়ী ওই সাহাবী যে আলী কারামাল্লাহু ওয়াজহার পা থেকে টান দিয়ে তীরটা বের করে নিয়ে আসতেন, ফিনকি দিয়ে রক্ত বের হলো, জায়গাটা রক্তে সয়লাম, কিন্তু সাইয়েদনা আলী কারামাল্লাহু ওয়াজহা টেরই পায় নাই। সালাত শেষ, উনি দেখেন পায়ের মধ্যে তীর নাই,
রক্তের সয়লাব, যেখানে দাঁড়ালেন ওখানে খালি রক্ত। বিশ্বনবীর বললেন, ও নবী আমার পায়ের তিরি কই? বিশ্বনবী বললেন, আলী রে, আমি জানি তুমি যখন যাই নামাজের জন্য দাঁড়িয়ে যাও, দিন দুনিয়ার হুঁশ তোমার থাকে না, তোমার হৃদয়টা এখানে থাকে না, দেহটা এখানে থাকে, হৃদয়টা চলে যায় আল্লাহর আরশের উপরে। উনাদেরও নামাজ, আমাদেরও নামাজ। সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তেন, মরুভূমির পাখিগুলো এসে সাহাবাদের মাথার উপরে বসে যেত। পাখিগুলো মনে করতে এগুলো মরুভূমির খেজুর গাছটা সব কি হবে, কারণ নড়ে চড়ে না তো, আমাদের মতো এরকম দাড়ি চুলকায় না, এরকম জামা ঠিক করে না, দাঁড়াইছে তো দাঁড়াইছে। সুবহানাল্লাহ পড়েন। ইবাদতে এরকম আন্তরিকতা, একাগ্রতা দরকার আছে না নাই? বিশ্বনবীর পরে কোন নবী হবে না, কিন্তু বিশ্বনবী বলেন কিয়ামতের আগে এরকম অনেক ভণ্ড নবী দাবিদার বের হবে। বিশ্বনবীর সময়কালেই এক ভণ্ড নবী দাবিদার বের হয়েছিল, ওর নাম হচ্ছে মুসাইলামাতুল কাযযাব। এসে বলে, মুহাম্মদ আন-নবুওয়া নিসফুন লাকা ওয়া নিসফুন লি, তুমি একা নবী নও, নবুয়ত অর্ধেক তোমার অর্ধেক আমার, আমারটা আমারে বুঝায় দাও। বিষ্ণু বললেন, তোরে বুঝাই দেবো, আনতা লাস্তা মুসাইলামা ফাকাত আনতা মুসাইলামাতুল কাযযাব, আজ থেকে তুই শুধু মুসাইলামা না, তুই ভণ্ড মুসাইলামা, তুই মিথ্যাবাদী মুসাইলামা। এই যে ভারতবর্ষের ইন্ডিয়া পাকিস্তান, এখানে পাঞ্জাব একটা এলাকা আছে, নাম শুনছেন? গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, এই বেয়াদবটাও নবুয়ত দাবি করেছে। নাউজুবিল্লাহ পড়তে পারলেন না? সে প্রথমে দাবি করছে আমি শেষ নবী, এরপরে সে দাবি করছে আমি ইমাম মাহাদি, এরপর সে দাবি করছে আমি ঈসা আল মাসিহ। এই ভণ্ডটার অনুসারী বাংলার জমিনে আছে না নাই? এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের হিসেবে আখ্যা দেওয়ার দরকার আছে না নাই? এত আন্দোলন হয়, এত কথা হয়, কিন্তু সরকারের টনক নড়ে না। এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের হিসেবে ঘোষণা দিতে হবে, সার্কুলার জারি করে চিল্লায় বলেন ঠিক কিনা? এরা মুসলমান নয়, কারণ আপনি শুধু লা ইলাহা মানলেই মুসলমান হতে পারবেন না, মুমিন হতে পারবেন না। বিশ্বনবীর উপর সাক্ষী দেওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী শেষ নবী, ওনার পরে কোনো নবীও আসবে না, কোনো রাসূলও আসবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? এই বেয়াদবটা পায়খানা করতে যায় টাঙ্কি ভাঙ্গা গুয়ের টাঙ্কিতে পড়ে পড়ছে, শত শত বছরের ময়লা পায়খানাটার মধ্যে জমা। গু খাইতে খাইতে পেটটা হইছে এত বড়, আর পারে না, আল্লাহকে খা, জনমের খাওয়া। নবীরা যেখানে মারা যায়, নবীরা নিজে পবিত্র, যেখানে মরে ওই জায়গাটাও মেথর নিয়ে আসা হয়েছে। মেথর ভাইরা এসে রশি দিয়ে ওটার উঠায়, কিছু দূর ওঠার পরে এত ওজন, রশি টশি ভাঙ্গে আবার দশ করে পড়ে, আবার উঠায়, আবার পরে আল্লাহকে জনমের মতো ঘু খাইয়া নেয়। বিষ্ণুর সাথে বেয়াদবি করেছিস, তোর ইজ্জতের 12টা আমি বাজায় দিলাম, চিল্লায় এখন ঠিক কিনা? যারাই বিষ্ণুবীর সম্মান নিয়ে ঝিনিমিনি খেলেছে, তাদের রেহাই দুনিয়াতেও নাই, আখেরাতেও নাই। এই মুসাইলামা দুনিয়াতেই অপমানিত হয়েছিল। সে বিশ্বনবীকে নকল করত, কপি করত, বেয়াদবি করত, স্পর্ধা দেখাতো। বিশ্বনবী কোন গাছের মধ্যে হাত লাগালে ওই গাছের ফলন বেড়ে যেত। সে বলতো আমি নবী, তার এলাকার লোকেরা বলে তাহলে বিশ্বনবী মুহাম্মদের মতো তুমি আমাদের এলাকার গাছে হাত লাগাও। সে কোন গাছে হাত লাগাইলে ওই গাছের সব ফল মরে যেত। বিশ্বনবী কোন লোনা পানির কুয়ার ভেতরে অজু করে কুলির পানি ফেললে ওই লোনা পানির কুয়া মিঠা পানির কুয়াতে পরিণত হতো। আর এই বদমাসটা যদি মিঠা পানির কোন কুয়ার মধ্যে কুলি ফেলাইতো, ওইটা লোনা পানির কুয়া হয়ে যেত। মদিনাতে আসার পরে মদিনার নিউ বর্ন বেবিদেরকে বিশ্বনবীর কাছে নিয়ে আসা হতো। বিশ্বনবী তাদেরকে তাহনিক করাতেন। তাহনিক মানে খেজুর হালকা একটু খেয়ে বিশ্বনবী লালা লাগিয়ে, বিশ্বনবী লালা মোবারকটাই বাচ্চার ঠোঁটের মধ্যে বিশ্বনবী লাগিয়ে দিতেন। এখন বিশ্বনবী নাই, আলেমদের কাছে যাবেন, খতিব, এলাকার বড় খতিব হুজুরের কাছে যাবেন, হাফেজ সাহেব হুজুরের কাছে যাবেন, হুজুর মধু খেয়ে বাচ্চার মুখে লাগাই দিবে। ওনার উনি যে সবসময় কোরআন পড়েন, ওনার সিনাতে যে কোরআন, ওইটার বরকত আছে না নাই? বিশ্বনবী তাহনিক করতেন, খেজুর খেয়ে ওই লালা মিশ্রিত খেজুর বাচ্চার মুখে লাগিয়ে দিতেন, আর বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিতেন। বিশ্বনবীর হাত মদিনার যে সমস্ত নবজাতক বাচ্চাদের মাথায় লেগেছে, বাচ্চাদের মাথার চুল বড় করে দিয়েছে কে? সেও বিশ্বনবীর মতো অ্যাক্টিং করতো। তার কাছে নবজাতক বাচ্চা নিলে সেও তাহনিক করতো। তাহনিক করার সাথে সাথে বাচ্চা বমি শুরু করে দিত। আর মাথায় হাত লাগায় দিলে মাথার চুল বাড়াতো, বড় কথা, আজীবনে বাচ্চাগুলো টাক মাথা রাখতো। কি করতো? টাক মাথা। তার মানে বেয়াদবির পরিণাম, অপমান দুনিয়া থেকেই শুরু হয়ে যায়।
তো বিষ্ণুই বললেন এই ভণ্ডদের আবির্ভাব শুরু হবে। দাড়ি রাখে, চুল বড় রাখে, জট পাকায় রাখে, রোজা নাই, নামাজ নাই, পরিচ্ছন্নতা নাই, আতর নাই, গোসল নাই, এরকম ভণ্ড পীর আছে না নাই? হক্কানি পীর যারা, তাদের বিরুদ্ধে আমার কোনো কথা নাই, কারণ এদেশে অনেক লক্ষ লক্ষ হিন্দুরা এই হক্কানি পীরদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। তাদেরকে আমরা সাপোর্ট করি। আমাদের বিরুদ্ধাচারণার হুঙ্কার হচ্ছে ভণ্ডদের বিরুদ্ধে। এই দেশে এত ভণ্ড পীর, এই দেশে যত ভণ্ড পীর আছে অনেক দেশের জনসংখ্যাও এত নাই। কথা বলেন, অনেক ভণ্ড পীর আছে সারা বছর নাকি গোসল করে না, বছরে করে একবার